এই সভায় নির্বাচনী সভায় উপস্থিত রয়েছেন আমাদের বিধানসভা ইনচার্জ মাননীয় সৌমিক কর্মকার মহাশয়, বিধানসভার কর্মীরা মাননীয় উজ্জ্বল রাহা মহাশয়, এখানকার মন্ডল সভাপতি টুম্পা হাওলাদার, অমিয় মন্ডল রাজা রাহা, প্রদীপ দাস মহাশয়, গৌতম পাইক মহাশয়, এই সামনে দুটো চেয়ার আছে বিধানসভা সবাই একটু অনুরোধ ধরে যান, সবাই অনুরোধ ধরে যান। বাবাজি সকল মজুমদার ঢুকছে, সকল মজুমদার স্বাগতম, সকল মজুমদার স্বাগতম, সকল মজুমদার স্বাগতম। জোরে জোরে হাত তালি, জোরে জোরে। উপস্থিত রয়েছেন আপনাদের অতি প্রিয় এবং আমাদের মধ্যে পিতা পুত্র সম সম্পর্ক বাবাজি সকল মজুমদার যিনি এখানকার প্রার্থী, যিনি আপনাদের আগামী দিনের আশা প্রকল্প দেনা অবনী বিশ্বাস মহাশয়, প্রসেনজিৎ ঘোষ মহাশয় এবং মৃগাঙ্ক ভট্টাচার্য মহাশয় ভোট দিন পদ্ম খুলে 7 দিন এরকম আমি বলবো না, আমি যা আলোচনা করবো আপনার বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী সন্তান সম্পত্তি নিয়ে আপনারা বিবেচনা করলে ভোটটা কাকে দেওয়া উচিত। কারণ এই ভোটাধিকার হচ্ছে প্রতিটি জনগণের সাংবিধানিক অধিকার এবং একটা ভোটের উপর নির্ভর করছে আগামী দিন ভারতবর্ষ কোন পথে যাবে। চীনের চোখরাঙানিকে ভারতবর্ষ কি বিড়ালের মতো হয়ে যাবে, নাকি ভারতবর্ষ সিংহের মতো বর্জন দিয়ে চীনকে আমি দাঁড়িয়েই বলেছি। আমাকে আরেকটু পারমিশন, আমি পূর্ব বর্ধমানের প্রচন্ড কাকাকে দেখেছেন আপনারা ফেসবুকে, ডেইলি 4টে 5টা 6টা করে প্রোগ্রাম করি। ওখানে একজনও এমএলএ নাই, আমাদের একজনও এমপিও পাইছে। আমার মাননীয় মোদীজি মহাসাগরে আমাকে ফেলে দিয়েছে, বলেছে ওখানে সাঁতার থেকে উঠে আসো। আপনাদের আশীর্বাদ, বাবা হরিচাঁদ গুরুচাঁদ সনাতনীদের আশীর্বাদ। আমি বললাম ভারত মাতা কি জয়। আর এই পশ্চিমবাংলায় একটা দল, যে দল আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় আমাদের দেখে বলে জয় বাংলা। আজকেও দেখলাম ভোটের সময় দিদি রকেট চট্টোপাধ্যায়কে দেখে জয় বাংলা করছি। আমার শ্রদ্ধেয় জয়দেব হালদার মহাশয় এখানকার বাসিন্দা, যদিও আমি রাজ্য বাস্তু সেলের কনভেনার এবং হরিণঘাটা বিধানসভার বিধায়ক, দাদা আমার কো-কনভেনার, কিন্তু আমি সবসময় তো আর কাজ করতে পারি না। সারা বাংলা ভরে কনভেনারের কাজটা উনি করেন, এই জন্য ওনাকে স্পেশাল একটা প্রণাম জানালাম। কারণ আমাদের অভিধানের 3টে শব্দ আছে, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ না। আপনারা শিক্ষিত সমাজ নিশ্চয়ই বোঝেন এটা ভালো করে। কৃতজ্ঞ মানে উপকারীর উপকার জিনিস স্বীকার করে। কেউ কথা বলবেন না, দয়া করে আমি যে কথাগুলো বলবো
সিপিএম, কংগ্রেস, বিএসপি, যে যে দল করেন না কেন, দয়া করে আপনারা আমার কথাগুলো শুনুন। যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবেন। তাহলে আমি বললাম ভারত মাতা কি জয়, আর পশ্চিমবাংলায় একটা দল, সেই দল তারা বলে জয় বাংলা, তাই তো বলে না? আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নের জবাব দিয়ে তারপরে তারা বক্তব্য রাখে, এটা তাদের কাছে আমার কর্তব্য থাকে। আমি আগে ব্যাখ্যা করবো আমরা ভারত মাতা কি জয় কেন বলি, আর ওরা যেন ব্যাখ্যা করে বুঝায় জয় বাংলা কেন বলে। কারণ জয় বাংলা তো আমাদের ভয় না, ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি পশ্চিমিয়াদের তাড়াইয়ে স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য তিনি জয় বাংলা ধ্বনি তুলেছিলেন, ঠিক তো নাকি? আমরা ভারত মাতা কি জয় কেন বলি? আমাদের সনাতনী শাস্ত্রে লেখা আছে, কথাগুলো শুনে যান, আপনারা বলতে পারবেন। কারণ আমি কবি অসীম সরকার, আমাকে তো নতুন কিছু বলা দরকার নাকি? সবাই যা বলবে আমরা তাই বলবো না। এবং সেটা লোকশিক্ষামূলক যেন হয়, মানুষের কল্যাণমূলক যেন হয়। সপ্ত মাতা, এই পাঁচজন পিতা কে কে? যিনি আমার জন্মদাতা, যার ঔরসে মাতৃ গর্ভাবাসে আমি জন্মগ্রহণ করেছি, স্পাম এবং ওভানে সম্মিলিত অবস্থায় কোষ বিভাজনের ফলে ধীরে ধীরে ঈশ্বরের ইচ্ছায় মাতৃগর্ভে পরিপূর্ণ দেহ আমি পেয়েছিলাম। তাহলে আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমার এবার কারো মুখে মুখ দেয় না, ঠিক বলছি তো নাকি? কিন্তু করোনা কি আমরা দেখেছি? কেউ দেখেছি? করোনা এমন একটা ভাইরাস যাকে খালি চোখেও দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, একমাত্র ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, যার নাম মাইক্রোস্কোপ। ঠিক আছে? এত সূক্ষ্ম, আর তার ভয়ে আমরা সারা পৃথিবী বন্দী করে যাব। আমাদের কাজকর্ম বন্ধ, মূল বন্ধ, মনে নাই আনন্দ। এই যে বুঝি ধরে ধরে কোনটা যেন মরে মরে। আমার বাবা করোনায় মারা গেছে, আমাদের বাড়িতে 9 জন হয়েছিল। বাবার কাছে কেউ যেত না, আমি বাবার বিছানা করে দিতাম, বাবাকে খাওয়াতাম। আমি শুধু চিন্তা করলাম যে মা বাবার দ্বারে জগতে এসেছি, যদি বাবার সেবা করতে গিয়ে আমার মৃত্যুও হয়, বাবার সেবাবিহীন মারা যাবে, এটা আমি মানব না। দয়া করে আমার করোনা হয় না। কেন হয় না আমি জানি না, আমার আগে হওয়ার কথা। তবে ওই ছিল কিনা তাও জানি না, ত্যাগ করতে পারি নাই, 15 দিন আমি তাকে কোনো বন্ধুও পাই নাই। সর্ষের তেল নাকি রাশিতে তাও বুঝি না, কি দিয়ে রান্না করতেছে, কি খাচ্ছি, কিন্তু আমার কাজ করতে পারবো না। তাই করেছিল, হয়ে গেল। আমার মনোবল ছিল যে পিতার সেবা করতে গিয়ে মৃত্যু হলেও সে মৃত্যু আমার গর্বের মৃত্যু হবে। আমি বাবার সেবা করে দরকারি ভালো বাবাকে বাঁচাতে পারি। আর 9 জনের হয়েছিল, তারা বেঁচে আছে, মারও হয়েছে। এই সময় আমাদের কাজকর্ম সব বন্ধ ছিল তো নাকি? যারা খেতে খাওয়া মানুষ। আচ্ছা, এই সময় খাবার দিয়ে বাঁচা হতে কিন্তু দুঃখের বিষয়, খাবার দিয়ে বাঁচানো নদী আর খাবারের প্যাকেটে দিদিমণি ছবি লাগালো ঘরে পৌঁছাবে। কৃতজ্ঞ অর্থাৎ দাঁড়িয়ে ভাববেন। আমি এখনো বলছি, আমি জানি তৃণমূল বন্ধুরা এখানে চেয়ারে এসে বলবেন না, কিন্তু ওই দোকানের কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন যে অসীম সরকার কি হয়। আমি জানি অসীম সরকার এক পাবে খাবার, ওরা আমার খাবাবে। ঠিক বলছি না, বেশি বলছি, ঠিক তো নাকি?
তাহলে আমরা পঞ্চপিতা পেলাম, এই 5 জনের স্ত্রী পঞ্চমাতা, আর 2 জন বেশি মাতা আছে আমাদের। তাহলে কেন আমরা ভারত মায়ের জয় নেই? বোঝা গেল কি? তাহলে আর একটা মাতাকে আমি এখানে একটা প্রশ্ন করবো। আমি জানি এখানকার অধিকাংশ মানুষ ওপার বাংলা থেকে আসে, তাই তো এই জন্য মাঝে মাঝে আমি বলবো আঞ্চলিক ভাষা, এর মাঝে তাকে আমরা গাছিস, ঠিক তো নাকি? তার পরিবার তোমার কিছু ভাববানি, আমি তোমাকে অশিক্ষা দেন না। বয়স্ক বয়স্ক বাচ্চা প্রসব করতো, পূজা করতো কি? হাত তোলেন কারা কারা জানেন? গোপাগুনা পূজা। আমরা গাভীর পূজা করতাম, গোমাতার পূজা করতাম, মনে আছে তো? মনে আছে তো? তখন কি বিজেপি তৈরি হয়েছিল? আমার 14 পুরুষ থেকে করে আসতো। আর এখন যদি আমি সেই গোমাতার পূজা করতে যাই, ওই সারা বিজেপি করে বলে গরু পূজা দিচ্ছে। কি বড় দেখবেন, দেখেছেন? তাই পঞ্চপিতা, সপ্ত মাতা। আর একটু বাড়াতে বল নাই। আরে আমি এতবার বলছি, শুনছে না কেন? একটু রিভাইভ দিতে বল, সাউন্ড একটু রিভাইভ দাও। হ্যাঁ, শুকনো শুকনো, এতবার বলো, এত বেশি না। তাহলে আমার একটা প্রশ্ন এখানে থাকলো, আমরা কেন ভারত মাতা কি জয় বলি? ভারত মাতার জয় দিলে আলাদা, গুজরাট কি জয় এ বলা লাগে, উত্তরপ্রদেশ কি জয় এ বলবে কয়। তাই ভারত মাতার জয় দিলে কি হয়? সমস্ত প্রভিন্সের জয় হয়ে যায়। তাই আমি এখানে একটা প্রশ্ন করি তৃণমূল বন্ধুদের কাছে, আমার ভারত মাতার জয় দেওয়ার পিছনে কারণ আছে। তোমরা জয় বাংলা শেখ মুজিবুর রহমানের মধ্যে আলাপ করিয়ে এনে বলি দাও কেন, তার জবাবটা দিয়ে তারপরে জনসভায় বক্তব্য তাহলে বুঝবো যে তোমাদের ক্ষমতা আছে নাকি। আর তাহলে না বুঝবো তোমাকে বলবি মমতা আছে নাকি। যদি সমাজ নিয়ে বুঝাতে পারো তাহলে বুঝবো ক্ষমতা আছে, আর না হয় বুঝবো বলবি মমতা আছে। তোকে না একটা করে থাকা করে মহাভারত কি লাগান কাজী নজরুল ইসলাম, তুই সব রেখে কথা সামনে কে রেখে গেছে রাকেশ রোশন। এইরকম বলদানি যদি করো ওই গেলে আমার কোনো আপত্তি নেই, আরো কর জন্মে কোয়া কর। কিন্তু আমরা কি বলবো? ভারত মাতা কি, ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি। এর মধ্যে কি একটা আনন্দ হয়। হ্যাঁ, এই ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করার জন্য ক্ষুদিরাম জীবন দিয়েছে, বিনয় বাদল দীনেশ, তারা হয়ে গেছে নিঃশেষ। আমার নেতাজি সুভাষচন্দ্র বসু আজও তার খবর আমরা পেলাম না। কিসের জন্য? জয় বাংলা করেছিল, জয় বাংলা ওরে আনাংলা। তারা তো ভারত মায়ের শৃঙ্খলকে মুক্ত করতে ব্রিটিশের হাত থেকে তারা জীবন দিয়েছে। ভারত মাতা কি জয়। মাতঙ্গিনী হাজরা তার বুক গুলিতে হয়ে গেছে ঝাঁঝরা। তবু ভারতের পতাকা ধরে সে বন্দে মাতরম ধ্বনি কিন্তু করে না। এই প্রশ্নটা প্রথম করলাম, যদি ক্ষমতা থাকে যেন জবাব দেয়। গান শোনানো দল দল আমার সাথে আছে, তার আগে তো টুনটুনি আছে শুনছে, এখানে পুরো দোকানা বেহারা লোক সব আছে, সব আছে, কোনো চিন্তা নেই। আপনারা ধৈর্য ধরে শুনতে পাবেন তো? ঠিক আছে তো?